হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আজকে একটা আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি আমরা জানি যে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে হয়েছে। এই বিয়েটা কিন্তু অন্যান্য বিয়েদের থেকে একটু আলাদা, কারণ এখানে সোনাক্ষী সিনহা একজন হিন্দু পরিবারের মেয়ে এবং জাহির ইকবাল একজন মুসলিম পরিবারের ছেলে। এটাকেই অ্যাকচুয়ালি ইন্টারকাস্ট ম্যারেজ বলে, এবং আমরা সাধারণত দেখে থাকি যখন ইন্টারকাস্ট ম্যারেজ বা ভিন্ন ধর্মের মধ্যে বিবাহ হয় তখন সাধারণত দেখা যায় ধর্ম পরিবর্তন করে মানুষজন, কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার হয়নি। এখানে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল দুজনের মধ্যে কিন্তু কেউই নিজের ধর্ম পরিবর্তন করেনি, এবং এটা সম্ভব হয়েছে এই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 থাকার জন্য। তো আজকের ভিডিওতে আমরা মেনলি এই অ্যাক্ট নিয়ে আলোচনা করব। যারা ভিডিওতে নতুন আছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাস্ট অবধি দেখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বা বিশেষ বিবাহ আইনটা কি। ভারতে বিবাহ বা বিয়ে করার জন্য 3 প্রকারের আইন রয়েছে। একটা হচ্ছে হিন্দু বিবাহ আইন, একটা হচ্ছে মুসলিম বিবাহ আইন, আর একটা হচ্ছে বিশেষ বিবাহ আইন। যখন কোনো বিবাহ দুই হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে হয় তখন সেটা হিন্দু বিবাহ আইন বা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুসারে হয়। যখন কোনো বিবাহ দুই মুসলিম পরিবারের মধ্যে হয় তখন সেটা মুসলিম বিবাহ আইন বা মুসলিম ম্যারেজ অ্যাক্টের মধ্যে হয়। কিন্তু যখন কোনো বিবাহ দুই ভিন্ন ধর্মের মানুষের মধ্যে হয় তার জন্য রয়েছে বিশেষ বিবাহ আইন। এই বিশেষ বিবাহ আইন কিন্তু ভারতের সমস্ত নাগরিককে ভিন্ন ধর্মে বিয়ে করার অনুমতি দিয়ে থাকে। এর ব্যাপারে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। প্রথমে আমরা জানবো যে বিশেষ বিবাহ আইনটা আসলে কি। 1954 সালের 9 অক্টোবর সংসদে এই বিশেষ বিবাহ আইন পাশ করা হয়। এই আইনে কোনো ধর্মীয় আচার না মেনে বিবাহ বন্ধনের অধিকার দেয়। এই আইন কিন্তু ধর্মান্তরিত বা ধর্ম পরিবর্তন করার কথা বলে না। ধর্ম পরিচয় অপরিবর্তিত রেখেই বা চেঞ্জ না করেই কিন্তু এই আইনের আওতায় বিবাহ আবদ্ধ হওয়া যায়। এই আইনের অধীনে কারা কারা বিয়ে করতে পারেন সেটা আমরা একবার জেনে নেব। এই আইনে কিন্তু সব ধর্ম বর্ণ পরিচয় নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক এই আইন মতে বিয়ে করতে পারে। এমনকি যারা ধর্ম পরিচয়ের বাইরে রাখতে চান, যারা নিজেকে কোনো ধর্মের মধ্যে রাখতে চান না, তারাও এই আইনে বিয়ে করতে অধিকার পাবেন। আচ্ছা, এবার আমরা জেনে নেব যে এই আইনের অধীনে বিয়ে করার কি পদ্ধতি রয়েছে। প্রথমত, হবু দম্পতিকে বিয়ের অন্তত 1 মাস আগে ম্যারেজ রেজিস্ট্রি অফিসারের কাছে বৈধ নথি সহ দরখাস্ত জমা করতে হবে। এই দরখাস্ত তারা চাইলে অনলাইনেও আবেদন করতে পারে। যদিও আবেদন অনলাইনে করা যায়, কিন্তু আবেদন করলেও কনে এবং বর উভয়কে কিন্তু রেজিস্ট্রি দপ্তরে যাওয়া বাধ্যতামূলক, এবং তাদের যে আবেদন বিয়ে করার সেটা তখনই মঞ্জুর করা হবে যখন তাদের ডকুমেন্টস বা নথিপত্র যাচাই করা হবে। সেগুলো যাচাই করে কিন্তু তাদের বিয়ের যে আবেদন বা অ্যাপ্লিকেশন সেটাকে মঞ্জুর বা গ্রহণ করা হয়। এরপরে সেই অ্যাপ্লিকেশন মঞ্জুর করা চিঠিটা দুজনের বাড়িতে পৌঁছে দেওয়া হয়, এবং তারপরে রেজিস্ট্রির দিন সেই চিঠি সঙ্গে রাখতে হয় উভয় বর এবং কনেকে। এরপরে বর ও কনে উভয় পক্ষ থেকে 3 জন সাক্ষীর উপস্থিতিতে বিয়ের রেজিস্ট্রিপত্রে সই করেন দুজনে। তো এটাই ছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট, যেখানে ভিন ধর্মের পাত্রপাত্রীরা নিজের ধর্ম পরিবর্তন না করে একে অপরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, এবং কারেন্ট টপিকে এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।